আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে আফিয়াতের সাথে আছেন, নিরাপদে আছেন। তো আজকে মূলত আমাদের আশাটা আপনারা জানেন যে গতদিন একটা চমৎকার পডকাস্ট হয়েছে। আমি, মুর্তজা, রাফি আমরা ৩ জন মিলে পর্নোগ্রাফির উপরে একটা ডিটেইলস একটা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পর্নোগ্রাফি নিয়েই মূলত আমাদের আলোচনাটা। কিন্তু গতদিনের আলোচনাটার থেকে আরও কিছু কথা গতদিনের আলোচনায় আমাদের মনে হয়েছে যে আরও কিছু কথা যদি যোগ হতো তাহলে আমাদের টোটাল আলোচনাটা একটা পরিপূর্ণতা পেত। তো সেখান থেকে আমার আজকে আপনাদের সামনে আসা। তো মূলত আমাদের আলোচনাটা পর্নোগ্রাফি নিয়ে, সেই সাথে আমরা হস্তমৈথুন বিষয়ে আরও কিছু অতিরিক্ত আলোচনা করব, যাতে করে পুরো ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা যেন আমরা বুঝতে পারি। তো আলহামদুলিল্লাহ মানে আপনারা গতদিনের আলোচনা থেকে আহ, এইটুকু আইডিয়া হয়েছে যে আমরা একটা বড় ধরনের মহামারীর মধ্যে আছি, এবং এই মহামারীটা এটা একটা একটা সাইলেন্ট মহামারী, এবং এখানে মানে মানুষের স্পিরিচুয়াল ক্ষতি থেকে শুরু করে নিয়ে তার মানসিক ক্ষতি, আবেগিক ক্ষতি, এমনকি শারীরিক ক্ষতি পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু এবং এটা মানে খুব লার্জ স্কেলে, হ্যাঁ, অনেক মানুষ এই ক্ষতির মধ্যে আছে, বিভিন্ন বয়সী মানুষ। এমনকি এমনও ঘটনা আছে, যদি আপনাদের কাছে আমি মানে এটা শেয়ার করি, যে অ্যাবভ 70 বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, এরকম কেসও আমাদের সামনে আছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে তার তার ছেলে, তার মেয়ে, তারা এটা পেরেশান যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। তো এরকম কেস থেকে শুরু করে নিয়ে একদম দেখা যাচ্ছে ক্লাস 2 এর ছেলে, ক্লাস 1-2 বাচ্চা, হ্যাঁ, তারাও পর্নোগ্রাফি অ্যাডিক্টেড। এমন কোনো মানুষ, মানে এমন কোনো বয়সী মানুষ, একটা পর্যায়ে আমরা জানতাম যে মানে মেয়েরা পর্নোগ্রাফির ভোক্তা না, এটা একটা পর্যায়ে আমার মানে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তাদের সিদ্ধান্তটা এরকম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, বরং 1/3 ভোক্তা পর্নোগ্রাফির কনজিউমার যারা, 1/3 হচ্ছে মেয়ে, তাই না? তাহলে সুতরাং বোঝা যাচ্ছে যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এটার বিভিন্ন রকম ইফেক্ট, সমাজকে কিভাবে এটা এফেক্ট করছে, এটা কিভাবে আমাদের মনস্তত্ত্বের দিক দিয়ে, আমাদের আবেগের দিক থেকে, এমনকি আমাদের শারীরিক দিক থেকে ক্ষতি বয়ে নিয়ে আসছে, সেগুলো বিষয়ে আমরা কম বেশি আলোচনা করেছি। তো আজকে বিশেষ একটা জিনিসে আপনি একটু বেশি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আজকে মেডিকেল সায়েন্সে পর্নোগ্রাফি, তো কোনো পর্নোগ্রাফি নিয়ে কোনো কথা নেই, পর্নোগ্রাফি এটাকে সবাই খারাপ বলছে, যারা বিজ্ঞানী বিভিন্ন অ্যাসপেক্ট থেকে পর্নোগ্রাফি নিয়ে, যারা পর্নোগ্রাফির অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির সামাজিক ক্ষতি নিয়ে তারা আলোচনা করছেন, পর্নোগ্রাফির স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে আলোচনা আছে, এটা যে ক্ষতি করে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ঠিক আছে না? তবে পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। তো এই হস্তমৈথুনটার ব্যাপারে আবার দেখা যাচ্ছে যে আমাদের